নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই নর্মাল সালোয়ারটা কিভাবে কাটিং করতে হয় এবং সেলাই করতে হয় স্টেপ বাই স্টেপ সম্পূর্ণটাই দেখিয়ে দেব। তাহলে চলুন বন্ধুরা, এই সালোয়ারটি কি করে কাটিং করতে হয় দেখে নিন। এখানে 2 মিটার কাপড় আছে। এই কাপড়টা থেকে আমি সালোয়ারটি কাটিং করে দেখাবো। এই কাপড়ে সালোয়ারের মেজারমেন্টটা বোঝাতে একটু অসুবিধা হবে, সেই জন্য আমি প্রথমে মেজারমেন্টটা পেপারে দেখিয়ে দেব, তারপরে পেপারের মেজারমেন্ট অনুসারে কাপড়ে কাটিং করে দেখিয়ে দেব। তাহলে প্রথমে আমি পেপারের ড্রাফটিং এবং কাটিং করে দেখিয়ে দিচ্ছি। এই দিকটা পেপারের লম্বা দিক আর এই দিকটা পেপারের চওড়া দিক। এবার দেখুন, এইভাবে আমি চওড়া দিক থেকে একটা ভাঁজ করলাম, এর ওপরে দেখুন দ্বিতীয়বার আরেকটা ভাঁজ করে নিচ্ছি। ঠিক এইভাবে দেখুন, এইভাবে ভাঁজটা করে নিচ্ছি। এখানে তাহলে দুটি ভাঁজ করে মোট 4 পার্ট হয়ে গেছে। এই দিকটা ওপেন সাইড আর এই পাশটা দেখুন জয়েন্ট সাইড। এবার আমি দেখুন এই সালোয়ারের প্রথমে লম্বার মাপটা নিয়ে নেব। এখান থেকে এই নিচ পর্যন্ত সালোয়ারের লম্বার মাপ নিতে হবে। লম্বার মাপটা বের করতে গেলে এখানে দুটো পার্ট বের করতে হবে। দুটো পার্ট কিভাবে বের করতে হবে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই সালোয়ারের মেন লম্বা হলো 38 ইঞ্চি। এখানে 38 লিখেছি। এই 38 হলো এই সালোয়ারের মেন লম্বা। এই মেন লম্বা থেকে সালোয়ারটিকে দুটি ভাগে ভাগ করতে হবে। এই নিচের অংশ থেকে সালোয়ারের ঘেরটা বের করে নেব আর এই ওপরের এই অংশ থেকে সালোয়ারের বেল্ট বের করে নেব। এই টোটাল 38 ইঞ্চি থেকে বেল্ট এবং এই ঘের দুটোকেই বের করতে হবে। কোমরের এই বেল্টের জন্য আমি এখানে 6 ইঞ্চিতে বেল্টের লম্বাটা রেখে দেব। দেখুন, এই 38 থেকে 6 ইঞ্চি যদি মাইনাস হয়ে যায় তাহলে এখানে 32 থাকে। এই 6 ইঞ্চি আমি বেল্টের লম্বা রেখে দেব, তাই এখানে বেল্ট লিখে নিলাম। এই যে বেল্ট 6 ইঞ্চি ওপর থেকে বের করে নেব আর এই 32 হচ্ছে ঘেরটা আমি নিচ থেকে বের করে নেব, সেই জন্য দেখুন এখানে ঘের লিখে নিলাম। এই যে 6 ইঞ্চি এখান থেকে বেল্টের লম্বা ধরুন এই পর্যন্ত নিয়ে নিলাম 6 ইঞ্চি বেল্টের লম্বা। কোমরে আবার দেখুন ফোল্ড করে দড়ি ঢোকানোর জন্য জায়গা করতে হয়, সেই জন্য এখান থেকে প্রায় 1.5 ইঞ্চি কাপড় সেলাইয়ে চলে যায়। আবার দেখুন এই নিচ থেকেও যখন এই ঘেরের সাথে এই বেল্টটাকে জয়েন্ট করতে হবে তখন এখানেও প্রায় আমার হাফ ইঞ্চি মাইনাস হয়ে যায়। এই বেল্টের ওপরে 1.5 ইঞ্চি, আবার এই নিচে দেখুন হাফ ইঞ্চি, টোটাল 2 ইঞ্চি কাপড় মাইনাস হয়ে যাবে। সেই জন্য বেল্টের মেন মাপ 6 এর সাথে এই ওপরের 1.5 ইঞ্চি এবং এই নিচের হাফ ইঞ্চি এখানে যোগ করে নিতে হবে। তাহলে এখানে টোটাল দেখুন 8 ইঞ্চি হলো। এই যে এখানে 8 ইঞ্চি বেরিয়েছে, এই যে এখান থেকে 6 ইঞ্চি হলো বেল্টের মেন মাপ, আরও 2 ইঞ্চি নিয়ে মোট এখানে 8 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এবার এই দাগটা এইভাবে মিলিয়ে দিলাম। তাহলে বেল্টের একটা মাপ বেরিয়ে গেল। এখান থেকে বেল্টের লম্বার মাপটা আমি 8 ইঞ্চি নিয়ে নিলাম। বেল্টের লম্বার দিকটা এইভাবে অ্যারো দিয়ে দেখুন 8 ইঞ্চি লিখে নিলাম, এখানে বেল্ট লিখে নিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার দেখুন 38 থেকে বেল্টের লম্বা 6 ইঞ্চি চলে গেল, এখানে তাহলে 32 রয়ে গেছে। এখান থেকে এই নিচের ঘেরের অংশটা বের করতে হবে। এই যে 32 নিচের ঘেরের লম্বাটা, এটা হচ্ছে সেলাইয়ের পর আমার দরকার, কিন্তু ওপরে দেখুন এই ঘেরের সাথে যখন বেল্টটা আমি সেলাই করে নেব তখন এখান থেকে হাফ ইঞ্চি চলে যাবে। আবার এই মুহুরিতে যখন আমি এখানে সেলাই করে নেব তখন মুহুরিতেও হাফ ইঞ্চি চলে যাবে সেলাইয়ের জন্য। তাহলে টোটাল নিচ থেকে আর ওপর থেকে আমার 1 ইঞ্চি কাপড় মাইনাস হয়ে যাবে মেন মাপ থেকে। সেই জন্য এই যে 32 এর সাথে এখানে 1 ইঞ্চি আমি অ্যাড করে নেব সেলাইয়ের জন্য। তাহলে দেখুন এখানে 33 ইঞ্চি বেরিয়ে এসেছে। এই যে এখানে 33 ইঞ্চি বেরিয়ে এসেছে, আমার এখানে টোটাল ঘেরের লম্বা 33 ইঞ্চি রাখতে হবে, কিন্তু সেলাইয়ের পর 32 থাকবে। তাহলে মেন কথা হলো এই 32-র সাথে 1 ইঞ্চি অ্যাড করতে হবে আর এই 6 এর সাথে 2 ইঞ্চি অ্যাড করতে হবে। এবার এখান থেকে এই দাগ অনুসারে দেখুন কেটে নিয়ে বেলটাকে আমি প্রথমে আলাদা করে নিচ্ছি। এখান থেকে আরও মেজারমেন্ট নিতে হবে, তার আগে আমি বেলটাকে কেটে আলাদা করে রাখছি। বেল্টটাকে কেটে আলাদা করে রাখলাম। বেল্টের এই লম্বার মাপটা আগেই নেওয়া হয়ে গেছে, কিন্তু বেল্টের যে কোমরের মাপটা এটা আমি পরে নিচ্ছি। নিচের ঘেরের টোটাল মাপটা 33 ইঞ্চি লিখে রাখলাম, তাহলে বুঝতে সুবিধা হবে।
এই দিকটা হলো এই কাপড়ের চওড়ার মাপ। এখানে তেমন কোনো মেজারমেন্টের দরকার নেই, যত বেশি কাপড় থাকবে ততই সুবিধে, কারণ এখান থেকে কুচিগুলো তৈরি হবে। এবার দেখুন ঠিক এখান থেকে হাইয়ের মাপটা নিতে হবে। আপনার হাইট যদি কম থাকে তাহলে 9 ইঞ্চিতে নিয়ে নেবেন, আর নর্মাল হাইটের জন্য এখানে 9.5 ইঞ্চিতে নিয়ে নেবেন। আর যদি হাইট একটু বেশি হয় তাহলে সোজাসুজি 10 ইঞ্চিতে রেখে দেবেন। তাহলে আমি এখানে দেখুন 10 ইঞ্চিতে এই হাইয়ের মাপটা রেখে দিলাম, এখানে 10 ইঞ্চি। এবার এখান থেকে মুহুরির মাপটা নিতে হবে। ধরুন এখানে আমার মুহুরি, তাহলে এখানে মুহুরির জন্য পয়েন্ট দিয়ে দিলাম। এবার এই মুহুরির পয়েন্ট আর এই হাইয়ের পয়েন্টকে এইভাবে কোণা করে মিলিয়ে দিতে হবে। ঠিক এইভাবে দেখুন কোণা করে মিলিয়ে দিলাম। এবার দেখুন এখান থেকে 2 ইঞ্চি ভিতরে পয়েন্ট দিয়ে দেখুন এই পয়েন্টটাকে এইভাবে হাইয়ের সাথে বক্সের মতন করে এইভাবে মিলিয়ে দিলাম। এবার এখানে দেখুন শেপ দিয়ে দিতে হবে। আমরা বগলে যেইভাবে শেপ দিয়ে থাকি এখানে এইভাবে শেপ দিয়ে দিলাম। দেখুন আমি এখানে যেইভাবে দাগ দিয়েছি এইভাবেও কেটে নেওয়া যায়, কিন্তু যদি মনে করেন এখানকার এই যে এখানকার এক্সট্রা কাপড়টা থেকে এই দিকটাতে চওড়া আর এখানে জয়েন্ট করে আপনি কুচির জন্য একটু বাড়িয়ে নিতে পারেন। তাহলে কি করতে হবে দেখুন, এখান থেকে যে লম্বাটা আছে এই লম্বার এই মিডিলটা বের করে নিতে হবে। তাহলে এখানে আমি এই লম্বার মিডিলটা বের করে নিলাম। এইবার এই মিডিলের পয়েন্টের সাথে এই মুহুরির পয়েন্টকে দেখুন এইভাবে কোণা করে মিলিয়ে দিতে হবে। ঠিক এইভাবে কোণা করে মিলিয়ে দিলাম। এই যে দাগ দিয়েছি এই দাগ অনুসারে এখন কেটে নিচ্ছি। দাগ অনুসারে কেটে নিলাম। এবার দেখুন এই টুকরোটাকে এখানটাতে ভালো করে সেট করে বসিয়ে নিতে হবে। ভালো করে সেট করে বসিয়ে নেওয়ার পর দেখুন আমি যে এখান থেকে হায়ের মাপটা নিয়েছিলাম সেমভাবে এখান থেকে আমি আবার হায়ের মাপটা নিয়ে নিলাম 10 ইঞ্চিতে। এখান থেকে সেমভাবে দেখুন 2 ইঞ্চি ভিতরে পয়েন্ট দিয়ে এভাবে বক্সের মতো মিলিয়ে দিলাম। এখানে আমি আবার এভাবে শেপ দিয়ে দিলাম। এবার যে শেপ দিয়েছি এই শেপ অনুসারে কেটে নেব। এখানে যেমন আছে তেমনই থাকবে, আমি এখানকার শেপ অনুসারে কেটে নিচ্ছি। দেখুন শেপ অনুসারে কেটে নিলাম। এই যে টুকরোটা কেটে নিয়েছি এই টুকরোটা এই পাটের সাথে এইভাবে জয়েন্ট হবে। এবার দেখুন এই যে বেল্টের যে লম্বাটা এই লম্বাটা আমি এখানে 8 ইঞ্চি বের করে নিয়েছি, আর বেল্টের চওড়াটা সরাসরি কাপড়ে বের করে নেব। এইবার চলুন কাগজে যেভাবে কেটে নিলাম সেমভাবে কাপড়ে কেটে নিই। কাপড়টাকেও দেখুন সেমভাবে আমি দুটো ভাঁজ করে মোট 4 পাটে করে নিয়েছি। এই যে এখানে নিচের ঘেরের জন্য যে 33 ইঞ্চি নিয়েছিলাম সেমভাবে কাপড়ে দেখুন এখানে 33 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। নিচের ঘেরের জন্য এখান থেকে দেখুন 33 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এই দিকেও দেখুন 33 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এদিকেও 33 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই দাগটা এবার সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করে নিলাম। নিচ থেকে ঘেরের লম্বার জন্য দেখুন 33 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই দাগটা সোজা করে নিয়েছি। এবার ওপর থেকে বেল্টের লম্বার মাপটা নিয়ে নিতে হবে। এখান থেকে 8 ইঞ্চি প্রয়োজন, কিন্তু এখানে 6 ইঞ্চি আছে। আরও 2 ইঞ্চি এখান থেকে এক্সট্রা কাপড় জয়েন করতে হবে। এখন দেখুন এখানে আমি প্রথমে এই দাগ বরাবর কেটে নিচ্ছি। দাগ বরাবর কেটে নিলাম। এবার এই বেল্টের কাপড়টাকে আলাদা সরিয়ে রাখছি। সরিয়ে রাখার পর এখান থেকে হাফ করে যেই পয়েন্টটা দিয়েছিলাম সেমভাবে দেখুন কাপড়েও 33 ইঞ্চির হাফ এখানে আমি বের করে নিচ্ছি। 33-র হাফ এখানে দেখুন 16.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এখানে 16.5 ইঞ্চি। এইবার এখান থেকে মুহুরির মাপটা নিয়ে নিচ্ছি। এই সালোয়ারের মুহুরির মাপ আছে 11 ইঞ্চি। 11-এর হাফ 6 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। আরও এক্সট্রা দেখুন আমি 2 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। দিয়ে এই দুটো পয়েন্টকে দেখুন এইভাবে মিলিয়ে দিচ্ছি কোণা করে। পয়েন্ট দুটো কোণা করে মিলিয়ে দিলাম। এই যে কোণা করে দাগ দিয়েছি এই দাগ অনুসারে কেটে নিচ্ছি। দাগ অনুসারে কেটে নিলাম। এবার দেখুন এখানকার টুকরো কাপড়টাকে ঠিক এই পাশে এই কাপড়ের সাথে এইভাবে টুকরো কাপড়টাকে ভালো করে সেট করে মিলিয়ে ধরলাম। ধরার পর এবার এই যে এখান থেকে দেখুন আমি আবার হাইয়ের মাপটা নিয়ে নিচ্ছি সেমভাবে 10 ইঞ্চিতে। এখানে 10 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এবার দেখুন ঠিক এই পয়েন্টের এখান থেকে 2 ইঞ্চি ভিতরে পয়েন্ট দিয়ে দিচ্ছি। ঠিক এখান থেকে 2 ইঞ্চি ভিতরে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এখান থেকেও দেখুন 2 ইঞ্চি ভিতরে পয়েন্ট দিয়ে এই পয়েন্টটাকে এইভাবে বক্স করে মিলিয়ে নিচ্ছি। দাগটা এভাবে বক্স করে মিলিয়ে নিয়ে এখানে শেপ দিয়ে দিচ্ছি। শেপটা দিয়ে দিলাম। এবারে শেপ অনুসারে কেটে নিচ্ছি। শেপ অনুসারে কেটে নিলাম। এখানে যে জয়েন্ট আছে এই জয়েন্টটাকে কেটে আলাদা করে নিচ্ছি।
এদিকে জয়েন্টটা কেটে আলাদা করে নিলাম। সেমভাবে দেখুন এদিকেও জয়েন্ট আছে, জয়েন্টটা কেটে আলাদা করে নিচ্ছি। এখানকার জয়েন্টটা কেটে আলাদা করে নিলাম আর এই মিডিলে ছোট্ট করে একটু কেটে রাখলাম। এবার দেখুন এই পাটের সাথে এই কলিটাকে এইভাবে এখানে সেলাই করে জয়েন্ট করতে হবে। এই দিকটা হচ্ছে সালোয়ারের ঘেরের অংশ, এখানে কুচি তৈরি হবে, এখানে কোনো মেজারমেন্টের দরকার নেই। যতটুকু কাপড় থাকবে পুরোটাই রেখে দেবেন। এইবার বেল্টের কাপড়ের চওড়ার মাপটা নিয়ে নিতে হবে। দেখুন এই বেল্টের কাপড়টা এখন দুটো পাটে আছে, এর উপরে আরেকটা ভাঁজ করে এই বেল্টের কাপড়টাকে মোট 4 পাটে করে নিচ্ছি। এই সালোয়ারের বেল্টের চওড়ার মাপটা এখানে আমি 12 ইঞ্চিতে রেখে দিলাম। এবার এই মাপ অনুসারে এখান থেকে কেটে নিচ্ছি। বেল্টের মিডিলে এবার দেখুন ছোট্ট একটা কাট করে রাখছি। বেল্টের চওড়ার মাপটা তো বেরিয়ে গেছে। এবার বেল্টের লম্বার জন্য দেখুন এখান থেকে এক্সট্রা কাপড়টা এভাবে জয়েন্ট করতে হবে। তাহলে দেখুন এখানে বেল্টের লম্বাটা প্রায় 9 ইঞ্চি আছে। মেন লম্বা 6 ইঞ্চি রেখে এক্সট্রা কাপড়টা ফোল্ড করে নিচে সেলাই করে নেব। আর এদিকটা হলো বেল্টের চওড়ার মাপ। সালোয়ারের বেল্টটা সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। তো দর্শক বন্ধুরা, আমি এই সালোয়ারটি পরের ভিডিওতে সেলাই করে দেখাবো। একই ভিডিওতে সেলাই দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি এই সালোয়ারের সেলাই ভিডিওটি আলাদাভাবে তৈরি করে নেব। তো দর্শক বন্ধুরা, আজকে আমার এই সালোয়ার কাটিংয়ের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।